হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 আজকের লেকচার নাম্বার 1। তো চ্যাপ্টার 5 হচ্ছে কোয়াড্রাটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে মূলের সাহায্যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা, 2 নম্বরে বিভিন্ন সূত্রের প্রমাণ করব বা বিভিন্ন মানের প্রমাণ করব, 3 নম্বরে দ্বিঘাত সমীকরণের সমাধান, আর 4 নম্বরে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে ব্যবসায়িক প্রয়োগ। এই 4টা ফরম্যাট আমরা 4টা ফরম্যাটই ভালো করে করব। এর মধ্যে 3 নম্বর ফরম্যাটে অঙ্কগুলি একটু বড় বড় থাকবে। তো আমরা 4টা ফরম্যাটই করব, আমরা সিরিয়ালি করব। প্রথমে চ্যাপ্টার ফরম্যাট নাম্বার 1। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2015 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 16 সালে পার্ট সিতে, 17 সালে পার্ট সিতে, 18 সালে পার্ট বি পার্ট সিতে, 19 সালে পার্ট সিতে, 20 সালে পার্ট বি পার্ট সিতে, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট সিতে। তো তোমরা পরীক্ষা দিবা 2023-এ। তো তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে একটা পার্ট সিতে প্রশ্ন থাকবে, পার্ট বিতে যদি থাকে তাহলে তোমাদের জন্য বোনাস। তো আমরা ধরলাম যে এই চ্যাপ্টার পার্ট বি না, আমরা এই চ্যাপ্টার করবো হলো পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টার করার জন্য প্রথমে আগে যে বেসিকটুকু জানতে হবে সেই বেসিকটুকু হচ্ছে যে এখানে আমরা শুরুতেই দুইটা সূত্র একটু দেখব। এই সূত্র দুইটা একটু ভালো করে আমরা খেয়াল করব। লেখা আছে প্রথম যেটা সেটা হচ্ছে দুটি মূলের যোগফল ও গুণফল। দুইটা মূল থাকবে, এই মূলের দুইটার যোগফল এটা কি গুণফল করব। তো মূল দুইটা হচ্ছে একটা হলো আলফা, একটা হলো বিটা। তো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মেন সূত্র, ax স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c সমান সমান 0। এই সমীকরণের দুইটি মূল a ও b, অর্থাৎ একটা মূল আলফা আর একটা মূল কি বিটা। এটা কিন্তু আলফা এবং বিটা, এ বি না। তাহলে দুইটা মূল আলফা এবং বিটার জন্য আমাদের সূত্র প্রথম বুঝলাম দুইটা মূলের যোগফল, এর জন্য লিখছি আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। আর একটা হলো গুণফল, গুণফল মানে কি আলফা ইন্টু বিটা সমান সমান হচ্ছে সি বাই এ। এখন এই সমীকরণে বি মানে কি, এই যে দ্বিতীয়টা, বি এই যে বি মানে হচ্ছে দ্বিতীয়টা, এ হচ্ছে প্রথমটা আর সি হচ্ছে তৃতীয়, যারা থাকবে সেটাই হচ্ছে সি এর মান। ঠিক আছে, তাহলে বলতো এ মানে কি সমীকরণের প্রথম যে মানটা থাকবে, বি মানে কি সমীকরণের দ্বিতীয়টায় যেটা থাকবে, আর সি মানে শেষে যারা থাকবে সেটাই হচ্ছে সরাসরি সি এর মান। তাহলে আলফা প্লাস বিটার সূত্র কি মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর আলফা ইন্টু বিটার সূত্র কি বলেন তো দেখি, সি ডিভাইডেড এ। কম্পেয়ার করে আমাকে এই সূত্রটা বলেন তো দেখি, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4। এখানে a মানে কত, 2x স্কয়ার। a হচ্ছে x এর সহগ নিতে হবে, x স্কয়ার মুছে বাদ, হ্যাঁ x এর সাথে যে সহগ এই সহগ নিতে হবে, অর্থাৎ x এর সাথে যেটা সহগ এটা। তাহলে এখানে a মানে কত 2, b মানে কত 3, আর c মানে 4। এটা যদি সমীকরণ হয় তাহলে আমরা যদি দুইটা মূলের যোগফল করি তাহলে যোগফলের সূত্র কি আলফা প্লাস বিটা, যার সূত্র কি মাইনাস বি বাই এ। তাহলে সমীকরণে বি এর মান কত 3। তাহলে উপরে আছে 3, এ মানে হচ্ছে 2, এই জন্য যে মাইনাস 3/2। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আলফা ইন্টু বিটা সূত্র সি বাই এ, সি এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 2। তাহলে 2 দ্বারা 4 ভাগ করা যায়, এই জন্য লিখছি সমান কত 2। বলতো 5x স্কয়ার প্লাস 4x প্লাস 3 সমান সমান 0। এই সমীকরণে আলফা প্লাস বিটার মানটা কত হবে মাইনাস 4/5, আর আলফা ইন্টু বিটা হবে 3/5। আশা করি মূল দুইটা যোগফল এবং গুণফলের সূত্র আপনারা সবাই বুঝতে পারছেন। এরপর আমরা 2 নম্বর সমীকরণ শিখব, সেটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। সমীকরণ গঠন করার সূত্র হচ্ছে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠনের নিয়মটাই। নিয়মটা হচ্ছে প্রথমে দিতে হবে x স্কয়ার মাইনাস আলফা দ্বয়ের গুণফল ইনটু x।
আলফা দ্বয়ের গুণফল। তাহলে আলফা কয়টা? দুইটা, একটা আলফা একটা কি বলো দেখি, বিটা। এখানে বলা আছে বিটা মূল দ্বয়ের গুণফল, তাহলে মূল দ্বয় কয়টা? দুইটা, একটা আলফা এবং বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের কি বলো দেখি গুণফল সমান সমান জিরো। এটা হলো সমীকরণের সূত্র, বেসিক সূত্র। তাহলে আমরা যদি একটা সমীকরণ যদি আলফা যদি এ হয়, বিটা যদি বি হয়, তাহলে আমার সূত্রটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস লেখা আছে মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয় হচ্ছে আলফা এবং বিটা, তাহলে দুইটার মধ্যে কি যোগ করবো না গুণ করবো? যোগ করব। তাহলে হবে করব। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল মানে কি আলফা ইন্টু বিটা সমান সমান জিরো। বোঝা গেছে? জি স্যার। তাহলে এই সমীকরণ যদি এইটার যদি আমরা সমীকরণের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে একটু বলেন তো দেখি। এখানে এক্স স্কোয়ার মাইনাস কি হবে বলেন দেখি আলফা প্লাস বিটা, আলফা মান কত? এই সমীকরণ আলফা 2 কত আর বিটা 2 3 তাহলে 2 3 প্লাস 3, তাহলে 2 প্লাস 3x প্লাস আলফা ইন্টু বিটা অর্থাৎ 2 ইন্টু কত 3 সমান সমান কি 0। এই সমীকরণ যদি লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 2 মানে কত 6 সমান সমান কি 0। বুঝতে পারছি? জি স্যার। তাহলে সমীকরণ গঠন করার সূত্র শিখলাম, আলফা প্লাস বিটার সূত্র শিখছি, আলফা ইন্টু বিটার সূত্র শিখলাম। এন্ড আমাদের এখানে যে সূত্র আছে এগুলো বেসিক, সেই 19 লেভেল আমরা শিখছি, 6 7 শিখছি। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সূত্র আছে এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 2a। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2ab। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আপনারা জানেন, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানেন a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই তিনটা সূত্র আমরা সেই ছোটবেলায় থেকে পড়ছি। আশা করি সূত্রগুলো আপনাদের মনে আছে, যদি মনে না থাকে তাহলে সূত্রগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করে সূত্রগুলো মনে থাকবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই কয়েকটা বেসিক যদি আমরা জানি তাহলে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলি পারবো। ঠিক আছে? তাহলে এই বেসিকগুলো ভিত্তি করে চলুন আমরা দুই একটা অঙ্ক দেখি। শুরুতে ফরম্যাট 1 লেখা আছে মূলের সাহায্যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা 2001, 3 এবং 7 সালে ছিল। প্রশ্ন লেখা আছে যদি আলফা এন্ড বিটা অর্থাৎ দুইটা মূল দিয়ে আছে আলফা প্লাস বিটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হলো সমীকরণ। তাহলে বলতো এই সমীকরণে আলফার মান কত? x এর মান 1 এর মান কত? x 1 1 এক্স না, এক্স এর সাথে সহগ, এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নাই মানে 1 আছে। তাহলে এখানে এ মানে কত? 1 বি মানে 1 বি মানে এক্স এর সহগ, বি মানে বি, আর সি মানে কত? 1 c সি মানে সি। কি এর 1 টন বলতেছো তোমরা? এখানে আমাদের নিতে হবে সব এক্স এর সাথে সহগ, এক্স এর সাথে যদি কোনো সহগ না থাকে তাহলে যা আছে তাই। যেমন এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ আছে নাই, তার মানে কি এ মানে কত 1। এখানে বি মানে হচ্ছে এই যে এক্স এর সাথে সহগটা কি বি, আর সি মানে কি তৃতীয়টা, এখানে যা থাকবে মাইনাস থাকুক প্লাস থাকুক যা বুঝে তাই থাক, যা থাকবে সেটাই কার মান? c এর মান c এর মান বলছে এর দুটি মূল হয়, অর্থাৎ এই সমীকরণে দুইটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যা মূল দ্বয় 1 বাই আলফা স্কোয়ার, 1 বাই বিটা স্কোয়ার। তার মধ্যে কি নির্ণয় করতে বলছে? মূল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে সমীকরণ নির্ণয় করার সূত্র জানলাম এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা প্লাস বিটা না আলফা ইন্টু বিটা? আলফা ইনটু বিটা সমান সমান 0। তাহলে এইটা মান বের করার জন্য আমাদের যার যার মান প্রয়োজন আমরা তার মানটা লিখব। সমাধানের মধ্যে প্রথমে লিখব আমরা সিন্স আলফা এন্ড বিটা আর টু রুটস অফ দ্য ইকুয়েশন। টু রুটস মানে হচ্ছে মূল অফ ইকুয়েশন, মানে সমীকরণের দুটো মূল, যার সমীকরণ আমাদের প্রশ্নে দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এখন এই সমীকরণের মধ্যে আপনারা বললেন এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে বি, আর সি এর মান কত? c সি। তাহলে আমরা সমীকরণ দুইটা দেখি, তাহলে দুইটা সমীকরণ একটা গুণফল একটা যোগফলের সূত্র জানি। তাহলে আমরা লিখছি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার সূত্র কি মাইনাস বি বাই কত 1 আলফা প্লাস বিটার সূত্র এটা। হ্যাঁ, আলফা প্লাস বিটার সূত্র কি
মাইনাস বি বাই এ। গুড, মাইনাস বি বাই এ। এখানে মাইনাস মাইনাস বি মানে আমাদের সমীকরণে বি এর মান কত, বি দিয়ে আছে, আর এর মান কত দিয়ে আছে বলো দেখি, 1। 1। এই জন্য লেখা আছে মাইনাস বি বাই 1। তাহলে এটাকে যেহেতু নিজের 1 এ গুণে ফেললো এই জন্য সমান সমান পাইলাম কত, মাইনাস বি। তাহলে আলফা প্লাস বিটার মান মাইনাস বি, এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন 2 নাম্বারটা জানি, আলফা ইনটু বিটার সূত্র কি জানি বলেন? সি মাইনাস এ। সি বাই এ। তাহলে এখানে সি মানে সি, এ মানে কত, 1। তাহলে সি টা 1 দ্বারা ভাগ করলে কি হয়, সি হয়। তাহলে আলফা প্লাস বিটার মান মাইনাস বি, আলফা ইনটু বিটার মান সি, এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাদের দুইটা মূল আছে, মূল দুইটা হচ্ছে, একটা প্রথমটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার, দ্বিতীয়টা হচ্ছে 1 বাই বিটা স্কয়ার। তাহলে লিখছি देयरफॉर দ্য ইকুয়েশন হুইচ রুটস আর 1 বাই আলফা স্কয়ার, 1 বাই বিটা স্কয়ার। এখন সমীকরণ গঠন করার সূত্র আমরা জানি x স্কয়ার মাইনাস মূলধয়ের কি যোগফল না গুণফল? যোগফল। যোগফল। তারপরে মূলধয়ের কি, গুণফল। তাহলে লিখছি x স্কয়ারই মাইনাস মূলধয়ের যোগফল। মূলধয় প্রথম মূল হচ্ছে 1 বাই আলফা স্কয়ার, দ্বিতীয় মূল কি 1 বাই বিটা স্কয়ার। এজন্য লিখছি 1 বাই আলফা স্কয়ার প্রথম মূল প্লাস এটা হচ্ছে দ্বিতীয় মূল। তাহলে মূলধয়ের কি যোগফল ইনটু কি, গুণফল। মূলধয়ের গুণফল। মূলধয়ের যোগফল ইনটু কি, x x প্লাস দুইটা মূলের কি, গুণফল। এজন্য হচ্ছে আলফা 1 বাই আলফা স্কয়ার ইনটু 1 বাই বিটা স্কয়ার সমান সমান 0। তাহলে এই যে সমীকরণটা যে বসাইছি, সমীকরণটা কি মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে বলেন তো দেখি, এই 1 বাই আলফা স্কয়ার পরিবর্তে যদি এরকম থাকে যে আলফা স্কয়ার, আর 1 বাই বিটা স্কয়ার পরিবর্তে যদি শুধু বিটা স্কয়ার, তাহলে এখানে সমীকরণ সূত্র কি হবে, x স্কয়ার মাইনাস কি হবে বলেন তো দেখি? ভাইয়া বুঝিনি, আবার বলেন একবার। আর বলার দরকার নাই, এখন আমরা তৃতীয় x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার মানে বিটা স্কয়ার। বলো, ভালো করে বলো। x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস এই দুটোর গুণফল। গুড, এই তো ভালো পারছো, ধন্যবাদ ম্যাডাম। এটি আমি জানতে চাইছিলাম। তো এখন আমরা সমীকরণ সমাধানটা করব। তাহলে x স্কয়ারই থাকবে। এখন এই দুইটার মধ্যে আমরা কাজ করব, যেহেতু মাঝখানে প্লাস আছে এই দুটো লসাগু করতে, লসাগু হলো আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার। তাহলে আলফা আলফা কাটাকাটি থাকে বিটা, বিটা দ্বারা 1 রে গুণ করলে হয় বিটা স্কয়ার। এই বিটা বিটা কাটাকাটি থাকে আলফা, আলফা দ্বারা 1 রে গুণ করলে হয় আলফা স্কয়ার। আমরা এখানে সাজিয়ে লিখছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস এই দুইটার গুণফল 1 রে 1 দ্বারা গুণ করলে হয় 1, আর নিচে আলফা স্কয়ার প্লাস বিটা ইনটু বিটা স্কয়ার। তো আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার সমান সমান 0। এখন আমাদের এখানে x স্কয়ার এই দুইটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করব। এখানে আছে a আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, দ্যাট মিন্স এটাকে আমরা বলি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a মানে হচ্ছে আলফা, b মানে কি বিটা, এই জন্য লেখা আছে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2ab, মানে a হচ্ছে আলফা, b মানে বিটা। এটা কি বুঝতে পারছেন? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। জি স্যার। আর এখানে দুইটার উপর স্কয়ার আছে, মানে আমি সরাসরি লিখছি আলফা ইনটু বিটা তার হোল স্কয়ার। কোনো আপত্তি আছে? না। এখন কেন লিখলাম, কারণ আমি আলফা প্লাস বিটার মান জানি, আলফা ইনটু বিটার মান জানি, যে কোনো মান আমাকে এই ধরে কনভার্ট করতে হবে। আর ইনটু এক্স আছে প্লাস এখানে আমাদের যা আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার, সে আগের মতো আলফা ইনটু বিটা তার হোল স্কয়ার সমান সমান 0। এখন আমরা মান বসাবো। এক্স স্কয়ার আলফা প্লাস বিটার মান আমরা এখানে জানি মাইনাস বি, এই জন্য আলফা প্লাস বিটার মান বসে মাইনাস বি, উপর স্কয়ার আছে এই জন্য স্কয়ার দিছি, মাইনাস 2 এ বির মান জানি সি, এর জন্য 2 সি হয়েছে। 2 এ বির পরিবর্তে 2 আলফা বিটার মান হয়ে গেছে কি সি, এই জন্য হয়েছে 2 সি। আর নিচে আলফা ইনটু বিটার মান হচ্ছে সি, এই জন্য সি এর উপর কি করছি, স্কয়ার করছি, ইনটু এক্স প্লাস 1 ডিভাইডেড আলফা বিটার মান হচ্ছে সি, এই জন্য সি এর উপর স্কয়ার দিছি। এই লাইনটা কি ক্লিয়ার? জি স্যার। এন্ড তারপর লাইনে x স্কয়ারই। এখন এখানে আমরা জানি পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্ন কি থাকে না উঠে যায়? উঠে যায়। উঠে যায়। তাহলে b স্কয়ার, b এর আগে আছে মাইনাস, এই জন্য এই স্কয়ারের জন্য মাইনাস উঠে গেছে। তাহলে b স্কয়ারই মাইনাস 2c
নিচে সি স্কোয়ার ইন্টু এক্স আছে প্লাস 1/c² সমান সমান কি 0। আপনি পরীক্ষা হলে এইটুকুর মধ্যে রাখতে পারেন, তবে যদি কর না আমি একটা কাজ পাবো তাহলে কাজ করব। এখানে এই এক্স স্কোয়ার নিচে আছে 1, এখানে আছে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে এই তিনটা লসাগু হচ্ছে সি স্কোয়ার। আর লসাগু নিয়ম কি, 1 দ্বারা সি স্কোয়ারে ভাগ করলে সি স্কোয়ার, সি স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে হয় সি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস এই সি স্কোয়ার কাটা, তাহলে থাকবে 1 দ্বারা এই উপরটা গুণ করলে যা আছে তাই, -b² - 2c ইন্টু এক্স, সি কাটা গেলে থাকে 1 রে 1 দ্বারা গুণ করলে হয় 1 সমান সমান 0। আর যদি আর গুণ করি তাহলে 0 দ্বারা সি স্কোয়ারে গুণ করে হয়ে গেছে 0, আর এখানে আমাদের যা আছে আমরা এখানে তাই সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c ইন্টু এক্স প্লাস 1 লিখছি, হুইচ ইজ রিকোয়ার্ড ইকুয়েশন। এটাই নির্ণয় সমীকরণ। তো সমীকরণটা একটু ভালো করে দেখেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। জি না স্যার, সমস্যা নাই। ভাইয়া লাস্টের লাইনটা ভাইয়া লাস্টের লাইনের সি স্কয়ারটা কোথায় গেল? তো আমি কি, আমার কথা কি শুনছো? এই 0 দ্বারা সি স্কয়ার গুণ করে, এই যে 0 নিচে কি আছে 1 আছে, 1 দ্বারা এটার গুণ, আর 0 দ্বারা সি স্কয়ার গুণ, 0 দ্বারা সি স্কয়ার গুণ করলে 0 হয়ে গেছে, আর 1 দ্বারা এটা গুণ করে যা আছে তাই। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এটা নিয়ে যদি আপনাদের কোনো লাইনে কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই শেষের অর যেই লাইনটা আছে এই লাইনটা আমাকে আরেকবার একটু বুঝাই দেন, এই অরটা হলো কিভাবে লাস্টেরটা? কি এর অর হইলো? অর কোথায় দেখতেছো? এটা তো সব ভাই এই লাইনটা এখানে আছে এক্স স্কয়ার, নিচে আছে 1 সি স্কয়ার তিনটা লসাগু আছে সি স্কয়ার। আর লসাগুর নিয়মটা যদি না পারো তাহলে ক্লাস 9 10 পড়তে হবে। লসাগুর নিয়ম কি, নিচেরটা দ্বারা নিচেরটা ভাগ করব, তাহলে এই 1 দ্বারা এই সি স্কয়ারে ভাগ করলে হয় সি স্কয়ার, ভাগ করে যা হবে তা আবার উপরটা দ্বারা কি করে গুণ করতে হয়, তাহলে সি স্কয়ার দ্বারা এক্স স্কয়ার যদি গুণ করি তাহলে হয় সি স্কয়ার এক্স স্কয়ার। এখানে মাইনাস মাইনাস এই সি স্কয়ার ভাগ করলে কাটাকাটি হয় 1 দ্বারা এই উপরটা গুণ করলে যা আছে তাই থাকবে, তাহলে বি স্কয়ার মাইনাস 2c ইন্টু এক্স আছে। এই সি স্কয়ার কাটা গেলে থাকে 1 রে এই 1 দ্বারা গুণ করলে হয় 1। ঠিক আছে? কি ভাইয়া? এখন এইটার হুবহুব একটা অঙ্ক আছে, সেটা হলো এক্সারসাইজ কত 1। এই এক্সারসাইজ 1 আমি তোমাদের বাসায় কাজ দিলাম, তোমরা বাসায় কাজ সুন্দর করে করবা। হ্যাঁ আমি একটু বলে দেই, এখানে 2021 সালে ম্যানেজমেন্ট, 2016 সালে অ্যাকাউন্টিং, প্রশ্নে এখানে আলফা বিটা দিয়ে আছে, সমীকরণটা যে দিয়ে আছে এই সমীকরণ বলে এর মান কত বলেন তো দেখি। 1 বি মানে পি আর সি মানে কি কিউ। সমীকরণে এখানে আলফা 1 বাই এই প্রথম মূলধন দিয়ে আছে 1 বাই আলফা স্কয়ার, দ্বিতীয় মূলধন 1 বাই বিটা স্কয়ার। ঠিক আছে? তাহলে পারবো? তাহলে একটু বলেন যদি কি আলফা প্লাস বিটার মানটা কি হবে? মাইনাস পি বাই 1 বি বাই 1 সমান সমান কি মাইনাস কি পি নাকি? পি আলফা ইনটু বিটা কত হবে? কিউ বাই 1 সূত্র কি? সি বাই কি সি বাই এ সি বাই 1 সি বাই এ, তাহলে সি এর মান হচ্ছে কিউ, এর মান হচ্ছে 1, তাহলে সমান সমান কি পাবো বলো দেখি? কিউ পাবো। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি, আর আলফা ইনটু বিটার মান পেলাম কিউ। এখন এক নম্বর অঙ্কটা সুন্দর করে আপনারা কি করবেন? সমাধান করবেন। ঠিক আছে? আগে নিজে ট্রাই করবেন, না পারলে সেক্ষেত্রে সলিউশন পিডিএফ হেল্প নেবেন, তবে আগে সলিউশন পিডিএফ আগে নিজে ট্রাই করতে হবে। আমরা 2 নম্বর অঙ্কটা দেখব 15 এবং 22 সালে অ্যাকাউন্টিং, অর্থাৎ 22 সালের প্রশ্নটা আমাদের এই শীটের 2 নম্বর অঙ্কটা ছিল। এবার যে 22 সাল গেল, তোমরা দিবা 23 সালে পরীক্ষা। তো আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে কি 2x² - 4x + 1 = 0, তাহলে এই সমীকরণে এর মান কত বলেন? 2 বি এর মান 4 -4 মাইনাস থাকলে অবশ্যই মাইনাস বলতে হবে, ঠিক আছে? প্লাস থাকলে বলার কোনো দরকার নাই। তাহলে বলেন তো দেখি এর মান কত? 2 আর বি এর মান -4 1 গুড। তাহলে এখানে এ বি সি এর মান পাইলাম। মূলধন আলফা বিটা, প্রথম মূল দিয়ে আছে আলফা প্লাস বিটা স্কয়ার, এটা হলো প্রথম মূল, আর বিটা প্লাস আলফা স্কয়ার এটা 2 নাম্বার মূল। তাহলে দুইটা মূল দিয়ে আছে, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে।
তাহলে সমীকরণ নির্ণয় করার সূত্র কি x স্কয়ার মাইনাস আলফা এবং বিটার কি যোগফল, তাই না? তাহলে প্রথম আলফা দিয়ে আছে এটা, দ্বিতীয় আলফা দিয়ে আছে এটা, তাহলে এই দুইটা আমরা কি করব বলো দেখি? যোগফল যোগ করব। ওকে, যোগ করব না, সমস্যা নাই, আগে আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী আসি। তাহলে সিন্স আলফা প্লাস বিটা আর টু রুটস অফ দ্য ইকুয়েশন, সমীকরণ লিখছি আলফা প্লাস বিটার সূত্র তোমরা জানো মাইনাস কি বলো দেখি বি বাই কি এ এ, তাহলে মাইনাস মাইনাস বি এর মান হচ্ছে -4 আর এ এর মান হচ্ছে 2, তাহলে এই মাইনাস কাটা, এই 2 দ্বারা 4 ভাগ করলে কত হয় 2, এই জন্য +2 হয়ে গেছে। বুঝছি আলফা প্লাস বিটার মানটা? জি ভাইয়া। স্যার এবার আলফা ইনটু বিটার মান জানো সি বাই এ, সি এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে 2, তাহলে 1/2, তাহলে হাফ লিখতে পারো অথবা 0.5 লিখতে পারো, 0.5 হবে 1/2 হবে। তাহলে আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটার মান ক্লিয়ার? জি স্যার এখন আমাদের দুইটা মূল দেওয়া আছে, দুইটা মূল আমরা লিখলাম, প্রথম মূল হচ্ছে এটা, দ্বিতীয় মূল হচ্ছে এইটা। প্লাস এই সমীকরণ গঠন করার সূত্র জানি x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, তাহলে প্রথম মূল প্লাস দ্বিতীয় মূল ইনটু কি x, আর ইনটু দিয়ে কি প্লাস দিয়ে কি লিখবো বলো দেখি? মূল দ্বয়ের কি যোগফল না গুণফল? গুণফল এই যে এটা প্রথম মূল ইনটু এটা হলো দ্বিতীয় মূল সমান সমান 0। বোঝা গেছে প্রথম লাইনটা? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে প্রথম লাইনে? প্রশ্ন নাই ওকে, স্যার এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে x স্কয়ার থাকে মাইনাস, এখানে এই চারটার মধ্যে আমরা একটু ক্যালকুলেশন করব। তো এই চারটার মধ্যে আমরা যদি আমাদের হচ্ছে প্রত্যেকটা মানকে আলফা প্লাস বিটা অথবা আলফা ইনটু বিটার মধ্যে কনভার্ট করতে হবে। তো এটা করার জন্য আমাদের যে সূত্র যেভাবে প্রয়োজন আমরা ওই সূত্র ভাবে করব। দেখেন আমাদের এখানে একটা আলফা আছে, এখানে একটা বিটা আছে, তাহলে এই দুইটা যদি একত্রে লিখি তাহলে এই আলফা প্লাস বিটার মান আমরা 2 বসাতে পারবো, ঠিক না? জি ভাইয়া। এর জন্য আলফা প্লাস বিটা আলাদা করলাম। এখন হলো কি বিটা স্কয়ার আর কি আলফা স্কয়ার, আমরা জানি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাহলে এই যে প্লাস দিয়ে আমরা আলাদা করলাম আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এটা কেন আনলাম? কারণ আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, ঠিক না? জি স্যার তাহলে এটা সাজিয়ে যে এটা পাইলাম আর ইনটু x আছে এজন্য ইনটু x। এটা কি আমরা সবাই ক্লিয়ার? মানে প্রত্যেকটা মানকে আমাদের আলফা প্লাস বিটা অথবা আলফা ইনটু বিটার মধ্যে কনভার্ট করতে হবে। এখন আমাদের কাজ হলো এটা যেহেতু গুণ আছে তাহলে আমাদের গুণ করব। এই আলফা দ্বারা এই দ্বিতীয় আলফা বিটারে গুণ করব, এই আলফা স্কয়ারে গুণ করব। আবার বিটা স্কয়ার দ্বারা প্রথম বিটারে গুণ করব, আবার কি আলফা স্কয়ারে গুণ করব। অর্থাৎ এই প্রথমটা দ্বারা দ্বিতীয় দুইটার গুণ, আবার দ্বিতীয় দ্বারা দ্বিতীয় দুইটারে কি গুণ। তাহলে প্রথম আলফা দ্বারা যদি বিটারে গুণ করি তাহলে কি হবে? আলফা বিটা প্লাস, কিন্তু সবগুলো প্লাস আছে। আবার আলফা দ্বারা যদি আলফা স্কয়ারে গুণ করি তাহলে পাবো কি আলফা কিউব। বুঝতে পারছি? জি স্যার তাহলে আলফা দ্বারা এই দুইটা গুণ করা হয়, আর বিটা স্কয়ার দ্বারা দুইটা গুণ, তাহলে বিটা স্কয়ার ইনটু বিটা সমান সমান কি বিটা কিউব। আর বিটা স্কয়ার ইনটু হচ্ছে বিটা স্কয়ার যদি আলফা স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হবে? আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার সমান সমান হচ্ছে 0। বোঝা গেছে কিনা? জি ভাইয়া। এই লাইনটা ভালো করে আগে দেখেন, এরপরে আমি আগাবো। হ্যাঁ, আগে ভালো করে দেখেন লাইনটা বুঝছেন কিনা। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখেন x স্কয়ার এখানে আলফা প্লাস বিটা যা আছে তাই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a বলতে আলফা, b বলতে কি বিটা, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এটা কার মান বলো দেখি? এই যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান ইনটু x আছে x, এখানে আলফা বিটা একত্রে আছে, তার মানে এখানে আর কোনো কিছু করা দরকার না, আলফা বিটা। এই দুইটা মান আমরা জানি না, সরি, এই যে এখানে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, আলফা এবং বিটা স্কয়ার দুইটা পাশাপাশি আছে, তার মানে আমরা এটা বলতে পারি আলফা বিটা তার হোল স্কয়ার বলা যায়। জি ভাইয়া। জি স্যার এইটারে কাজ করার কোনো প্রয়োজন নাই। কাজ করব কোনটা? এই যে আলফা কিউব প্লাস কি বিটা কিউব। আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের যে সূত্র ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তবে এখানে a বলতে হচ্ছে আলফা, b বলতে কি বলেন তো দেখি? বিটা। বিটা। তাহলে এখানে লিখছি আলফা মানে a মানে আলফা, b মানে বিটা, লিখছি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি
a plus b the whole cube minus 3ab into a plus b জানেন তো মানটা বুঝছেন কিনা জি ভাইয়া বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন জি স্যার। ওকে এখন আমরা মান বসাবো আলফা প্লাস বিটার মান জানি 2 এইজন্য 2 আলফা প্লাস বিটার মান জানি 2 এর আবার স্কয়ার আছে এইজন্য 2 এর স্কয়ার করছি মাইনাস 2 ইনটু আলফা ইনটু বিটার মান হচ্ছে 1/2 এইজন্য হচ্ছে 1/2 ইনটু কিন্তু x আছে এখানে প্রথমে আলফা ইনটু বিটা যার মান হচ্ছে হাফ এবারে আলফা ইনটু বিটা তার হোল স্কয়ার যেটা হাফ তার কিউব স্কয়ার করছি প্লাস আলফা প্লাস বিটার মান জানি 2 2 এর কিউব করছি মাইনাস 3 ইনটু আলফা ইনটু বিটা আলফা ইনটু বিটার মান জানি হাফ ইনটু আলফা প্লাস বিটার মান জানি 2 সমান সমান কি 0 মানটা কি বুঝছেন সবাই জি ভাইয়া। এখন এই 2 কাটা x স্কয়ার মাইনাস মাইনাস c 2 এর 2 বার গুণ করা হয় 4 আর এই কাটাকাটি পরে থাকে কি মাইনাস কত 1 এইজন্য মাইনাস 1 ইনটু কি x হাফ হাফি এই স্কয়ার 1 এর স্কয়ার করলে হয় 1 2 এর স্কয়ার করলে হয় 4 এইজন্য হচ্ছে 1/4 2 কিউব মানে হচ্ছে 8 এই 2 কাটা তাহলে এই 3 এর 1 দ্বারা গুণ করলে হয় প্লাস 3 না মাইনাস 3 বলেন দেখি মাইনাস 3 সমান সমান 0 এখন আমরা এখানে ক্যালকুলেশন করব x স্কয়ার 4 আর 2 6 6 থেকে থাকে 5 5 এর সাথে x গুণ আছে এজন্য 5x হাফ 1/4 এই দুইটা বিয়োগ করলে হচ্ছে 5 সমান সমান 0 আর এখানে আছে 2 4 আর প্রত্যেকটা নিচে একটা 1 ওই 1 দরকার নাই 2 আর 4 এর লসাগু হচ্ছে 4 এইজন্য 4 লসাগু নিছি লসাগু নিয়ম হচ্ছে এটা নিচে কিন্তু 1 আছে এটা নিচেও কিন্তু 1 আছে এইটা দ্বারা এটার ভাগ তাহলে 1 দ্বারা 4 ভাগ করলে হয় 4 4 দ্বারা x স্কয়ার গুণ করলে হয় 4x স্কয়ার মাইনাস এই 1 দ্বারা 4 ভাগ করলে হয় 4 4 দ্বারা 5 এর গুণ করলে 4 5 20 ইনটু x এই 2 দ্বারা 4 ভাগ করলে হয় 2 2 দ্বারা 1 এর গুণ করলে হয় 2 এই 4 দ্বারা 4 ভাগ করলে 1 1 দ্বারা 1 এর গুণ করলে হয় 1 এর নিচে 1 আছে 1 দ্বারা 4 ভাগ করলে 4 4 দ্বারা 5 এর গুণ করলে হয় 20 সমান সমান কি 0 আর 0 নিচে 1 আছে 1 দ্বারা এটা গুণ আর 0 দ্বারা 4 এর গুণ করে 0 দ্বারা 4 এর গুণ করলে কি হয় 0 0 আর এখানে আমরা একটু ক্যালকুলেশন 4x স্কয়ার 20x 20 প্লাস 1 প্লাস 2 সমান সমান কত 23 এর জন্য লেখা আছে 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 23 সমান সমান 0 এটাই হচ্ছে আমাদের সমীকরণের অ্যান্সার ভালো করে ক্যালকুলেশনটা দেখেন যে কোনো সমস্যা আছে কি না না ভাইয়া কোনো সমস্যা নাই সম্পূর্ণ ম্যাথে। বুঝতে পারছেন তো সত্যি সত্যি বুঝছেন না মিথ্যা মিথ্যা বুঝছেন জি ভাই সম্পূর্ণ বুঝতে পারছি। তাহলে এই অনুযায়ী আপনাকে এক্সারসাইজ 2 3 4 5 চারটা এক্সারসাইজ আপনাদের করতে হবে হ্যাঁ চারটা এক্সারসাইজ আমি দেখিয়ে দেই এই যে 2 3 4 5 এই চারটা এক্সারসাইজ আপনারা করবেন ঠিক আছে এই চারটা এক্সারসাইজ আপনাদের কাজ বলেন তো দেখি এক্সারসাইজ 2 এর মান কত 1 b এর মান -2 আর c এর মান 3 3 নম্বর অঙ্কে a b c এর মান বলেন বলেন 3 নম্বর অঙ্কে a b c এর মান বলেন এর মান 2 বি এর মান -8 আর সি এর মান 7। 4 নম্বর অঙ্কে a b c এর মান বলেন এর মান 2 বি এর মান -4 সি এর মান 1 5 নম্বর অঙ্কে a b c এর মান 1 বি এর মান 1 সি এর মান 1। গুড এখানে তিনটার মানে কি 1 1 তাহলে 2 3 4 5 চারটা অঙ্ক আপনারা করবেন এখন আমরা আসবো 3 নাম্বার প্রবলেম 2018 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন পার্ট সি তে ছিল প্রশ্নটা আমরা খুব ভালো করে খেয়াল করব লেখা আছে একটা সমীকরণ দেয়া আছে এই সমীকরণে a কত b কত c কত বলেন a 3 b 6 আর c হলো 2। ওকে ঠিক আছে সমীকরণের মূলধন হয় pq দেয়া আছে আগে ছিল আলফা এবং বিটা কিন্তু এখানে কি pq তাহলে যেখানে আলফা প্লাস বিটা এখানে কি লিখব p প্লাস কি কিউ ঠিক আছে আর যেখানে আলফা ইনটু বিটা লিখব সেখানে কি লিখব বলো দেখি কিউ p প্লাস কিউ pq কোনো আপত্তি আছে না
ওকে, তাহলে পি প্লাস কিউ মানে আলফা প্লাস বিটার সূত্র মাইনাস বি বাই এ। বি এর মান আপনারা বলেন 6, এর মান বলেন 3, তাহলে মাইনাস 6/3 কাটাকাটি করলে থাকে মাইনাস 2। আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি বাই এ, সি এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3, তাহলে 2/3। তাহলে আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, বুঝতে পারছি? জি জি ভাইয়া। স্যার। তাহলে বলছে তাহলে দেখাও যে, একটা মিনিট। ওকে, তাহলে বলছে যে তাহলে দেখাও যে মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এন্ড মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি মূলদ্বয়ের সমীকরণ 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2 সমান সমান 0। মানে এই যে মূল আছে, এই মূল দিয়া আমরা যে সমীকরণ বের করতাম, এই সমীকরণ আমাদের প্রশ্নে কি দেয়া আছে। এই তাহলে আমরা যে সমীকরণ বের করে যদি এই সমীকরণটা বের করতে পারি ক্যালকুলেশন করে, তাহলে তোমার প্রমাণ হবে। আর যদি এই সমীকরণ বাদে যদি অন্য কোনো কিছু হয়, তাহলে আমাদের প্রমাণটা হয় নাই। তার মানে আগের এই প্রশ্নটাই, এখানে এই প্রশ্নের যে অ্যান্সারটা আমাদের পাইছি, এই অ্যান্সারটা এই অঙ্কে দিয়ে আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। সমীকরণ করে ক্যালকুলেশন করব যে এই মানটা আমরা কি করব, বের করব। যদি বের করা পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, আর যদি না বের করি তাহলে প্রমাণ হয় নাই। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই সমীকরণ কিন্তু আবার এ বি সি খুঁজতে যায় না, হ্যাঁ, আমরা খুঁজবো প্রথমটা। এখন আমাদের অঙ্কে প্রথম মূলের নাম কি বলেন দেখি, প্রথম মূলটা কি দিয়ে আছে? দুইটা মূল দিয়ে আছে, মূল দুইটা কি কি? মাইনাস পি মাইনাস স্কয়ার পি ডিভাইডেড বাই কিউ, বাই কিউ আর দ্বিতীয়টা মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই পি। ওকে, তাহলে লিখছি সিন্স পি কিউ আর টু রুটস অফ দ্য ইকুয়েশন, যা সমীকরণ আছে এইটুকু তো আমরা বুঝাইলাম। এন্ড দেয়ারফর ইকুয়েশন হুইচ রুট, আপনারা যে দুইটা রুটের মান বলেন, এই দুইটা রুটস আমরা এখানে লিখছি। এন্ড সমীকরণ গঠন করার সূত্র জানি x স্কয়ার প্লাস মূলদ্বয়ের যোগফল। তাহলে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে দুইটা মূল মাঝখানে আমরা কি দিব, যোগ। এখন এখানে বিয়োগ হলো কেন? কারণ এই দ্বিতীয় মূলে রাখে মাইনাস, আর আমরা পুরো প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে, এখানে কি মাইনাস হয়ে গেছে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি বুঝতে পারছি। ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, প্রথম মূল ইন্টু দ্বিতীয় মূল সমান সমান কি 0। দেখেন তো প্রথম লাইনটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন এক্স স্কয়ার, এখানে এই মাইনাস আর এই সবগুলোর গুণ করব। তাহলে এই মাইনাস মাইনাসে কি প্লাস, বুঝছি? জি জি স্যার। পি স্কয়ার ডিভাইডেড কিউ, পি কই এই যে এখানে আমরা এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে পরে এখানে লসাগু করছে, আমরা এই লাইনটা বুঝে নিই। তাহলে মাইনাসে কি প্লাস, তাহলে আমরা এখানে শুধু পি লিখছি, শুধু পি জায়গাতে প্লাস পি কথা, এই মাইনাসে কি প্লাস হয়ে গেছে। এখন আসে এই দুইটার গুণফল দেখি। তাহলে এখানে পি এবং কিউ দুইটা লসাগু হচ্ছে পি কিউ। কিভাবে কি হলো ভালো করে খেয়াল করেন। তাহলে দুই পি কিউ লসাগু হচ্ছে পি কিউ, তাহলে লসাগু কি নিচেটা ভাগ, তাহলে কিউ দ্বারা এই পি কিউ রে ভাগ করলে কিউ কিউ কাটা থাকে পি, এই পি দ্বারা এই পি স্কয়ারে যদি গুণ করি হয়ে গেছে পি কিউ। বুঝা গেছে? জি স্যার। এই পি কাটা থাকে কিউ, কিউ দ্বারা এই কিউ স্কয়ারে গুণ করলে হয় কিউ 3 কিউ কিউব। ওকে, জি স্যার। প্লাসটা কি আমরা সবাই বুঝতে পারছি? এই যে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে গেছে, ইন্টু এক্স আছে ইন্টু এক্স, আর এখানে আমরা একটু কাটাকাটি করি। এই পি দ্বারা এই পি স্কয়ারে কাটলে হয় একটা পি থাকে, আবার এই কিউ দ্বারা কিউ স্কয়ারে গুণ করলে কটা থাকে বলেন দেখি, একটা কিউ থাকে। ঠিক আছে, এখন মাইনাস পি ইন্টু মাইনাস কিউ, এই মাইনাসে কি বলে দেখি প্লাস, তার অরিজিনে থাকতেছে কি পি কিউ, এই জন্য প্লাস পি কিউ। বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। সমান সমান কি 0। এখন এক্স স্কয়ারই, আর এখানে আমরা পি কিউ, আর এখানে আমাদের এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র জানি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ বলতে পি আর বি বলতে কি বলেন দেখি কিউ। তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা লিখছি, এটা মধ্যে কোনো কনফিউশন আছে? না। আর সমান সমান যা আছে তাই। এখন আমরা মান বসাবো। তাহলে পি প্লাস কিউর মান জানি -2 আর পি কিউর মান জানি 2/3। তাহলে এক্স স্কয়ার প্লাস প্লাস ই, পি প্লাস কিউর মান হচ্ছে -2, তার হোল কিউব হয়েছে -3 ইন্টু পি কিউর মান হচ্ছে 2/3 ইন্টু পি প্লাস কিউর মান হচ্ছে -2।
নিচে পি কিউ এর মান হচ্ছে 2/3 ইন্টু এক্স, পি কিউ এর মান হচ্ছে 2/3 সমান সমান 0। আর এখানে ক্যালকুলেশন এক্স স্কোয়ারই প্লাস প্লাস। এখানে দেখেন 2 এর উপর পাওয়ার আছে 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে এই মাইনাস কি থাকবে না উঠে যাবে? বলে দেখি। থাকবে। তাহলে 2 এর 3 বার গুণ করলে হয় -8, এই 3 কাটা, এই মাইনাস মাইনাসে প্লাস, 2 অক্ষে 2 দুগুণে কত বলেন দেখি? 4 দুগুণে +4 ইজ 2/3 ইনটু x আর যা আছে তাই। আর এখানে আসে আমরা একটু ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশন আমি একটু দেখেন -8, এই একটু ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখেন। -8 থেকে যদি +4 বাদ দিই তাহলে কত থাকে বলেন দেখি? -4 -4, ঠিক আছে, মাইনাস কি 4। আর এই নিচে যেটা হর বাই লব এটা যদি এটা ভাগ অবস্থা এটা যদি গুণ করি তাহলে নিচেরটা উপরটা নিচে আসে না? জি ভাই উল্টাই যাবে। উল্টে যাবে, তাহলে 3/2 হয়ে গেল আর প্লাস 3/2 সমান সমান 0। এখন এক্সটা এর সাথে গুণ হয়েছে, তাহলে এই এক্স এই দুইটার বিয়োগফলের সাথে গুণ করে হয়ে গেছে -4, আর এটাকে উল্টে গেছে 3/2 আর 2/3 সমান সমান 0। এক্স স্কোয়ারই এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাস যেমন মাইনাস, এই 2 এই 4 এ কাটলে হয় 2, ঠিক আছে, 2 দিয়ে 4 এ কাটলে কত হয় 2, এই 2 দ্বারা 3 এর গুণ করলে 3 দুগুণে কত বলে দেখি? 6, এর জন্য হচ্ছে -6। বুঝা গেছে? জি স্যার। এটা কি বুঝছেন? সত্যি সত্যি বুঝছেন নাকি? আবার ভাই আরেকবার বলতেছি, বুঝিয়ে দেন। এই 2 দিয়ে এই 4 এ কাটলে হয় 2, এই 2 দিয়ে 3 এর গুণ 3 দুগুণে কত? 6, তাহলে এখানে 6x এই প্লাস মাইনাসে কি মাইনাস, ঠিক আছে? জি ভাইয়া। আর এখানে 2/3 যা আছে তাই। এখন আমাদের এখানে x স্কয়ার নিচে 1, 6x এর নিচে 1, তাহলে 1 1 3 লসাগু হচ্ছে 3, আর লসাগু তো আপনারা পারেনই, তাহলে এখানে পেলাম 0, আর 0 নিচে 1 আছে, ও 0 দ্বারা 3 গুণ করলে হয় 0, আর 1 দ্বারা গুণ করলে এখানে যা আছে তাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমীকরণ বলছিল 3x স্কয়ার - 18, এই যে 3 স্কয়ার - 18 + 2, যেহেতু আমাদের বিনা গেছে এজন্য লিখছি ডট 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 কি প্রুফড, ঠিক আছে? দেখেন ভালো করে সমীকরণটাকে বুঝেন, যদি কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ঠান্ডা মাথায় একবার দুই একবার এগুলা যদি অঙ্ক করেন, একবার দেখবেন একবার করবেন, দেখবেন অঙ্কটা হয়ে গেছে। প্রত্যেকটা অঙ্ক একই জিনিস। আলফা প্লাস বিটা সূত্র -b/a, এটা কখনো চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, শুধুমাত্র মানগুলি চেঞ্জ হবে। আলফা ইনটু বিটা সূত্রে c/a, এটা কখনো চেঞ্জ হবে না, এই মানগুলি চেঞ্জ হবে। সমীকরণ গঠন করার সূত্র জানি x² - মূলধনের যোগফল ইনটু x ইনটু মূলধনের গুণফল, এটা কখনো পরিবর্তন হবে না, কিন্তু এর মাঝখানে যে মূল যা আছে ওই মূল অনুযায়ী পরিবর্তন হবে। আর বাদ বাকিটুকু হচ্ছে ইকুয়েশনে খেলা, যে যেভাবে ক্যালকুলেশন করেন রেজাল্ট একই হবে। হ্যাঁ, তাহলে প্রবলেম 3 নিয়ে কোনো কথা আছে কিনা বলেন? না ভাইয়া। না তাহলে আমি প্রবলেম 3টা আমি তোমাদের করে দিলাম, আর এক্সারসাইজ আছে টোটাল 6টা। এই 6টা এক্সারসাইজ আপনারা সুন্দর করে কি করবেন? হ্যাঁ, করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি সলিউশন পিডিএফ দেব, সলিউশন পিডিএফে হেল্প নেবেন। যদি সলিউশন পিডিএফ দিয়ে না বুঝেন তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। কথা বুঝতে পারছি সবাইকে? জি। পরে তো 6 নাম্বার প্রশ্নে এ বি সি এর মান কত? এর মান 3k, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, আর সি এর মান কত? কে ওকে, তাহলে এই ফরম্যাটের আমাদের একটা ফরম্যাটে এক্সারসাইজ 6টাই তোমরা করতে হবে। 6টার 3টা করে হলো 9টা, ঠিক আছে? এই 9টা অঙ্ক তোমরা কি পারবা? চেষ্টা করব। ওকে, চেষ্টা করেন। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে আগামী ক্লাসে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি ফরম্যাট 2 কি আজকে শুরু করব নাকি আগামী ক্লাস শুরু করব? স্যার আগামী ক্লাসে। ঠিক আছে, আগে ফরম্যাট 1 শেষ করেন। হ্যাঁ, আমি বলে দেই ফরম্যাট 1টা বেশি ইম্পর্টেন্ট, আর ফরম্যাট 3টা হচ্ছে বড় বড় অঙ্ক। ঠিক আছে, এই ফরম্যাটের অঙ্কগুলি বড় বড়, আর সবগুলো অঙ্ক করে দিয়ে আছে। তাহলে এই অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিব, আপনারা সবগুলো দেখবেন। শুধুমাত্র যেখানে সমস্যা হবে সমস্যাগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। এই পুরো জিনিসটা দেখার দরকার, এই যেখানে লসাগু তোমার দেখানোর দরকার নেই, তাই না?
এগুলো আপনারা পারবেন, কিন্তু যেখানে যেখানে আপনি স্যার বুঝবেন না সেটা আমি আগামী ক্লাসে তোমাদের বলে দেব। আর তুমি যদি কও যে ভাই এইটুকু আমাকে বলে দেন, তাহলে এইটুকু করা তো ব্যাপার না, তাই না? এনেকে লসাগু করবা, লসাগু তো আমি বুঝিয়ে দিব না, লসাগু তুমি নিজেই পারবা। ঠিক আছে, এই টাইপের অনেকগুলি প্রশ্ন দিয়ে আছে প্রায় 8-9টা। এই 8-9টা আমি তোমাদের একদিন দিব, সবগুলো তোমরা দেখবো, জাস্ট যেখানে সমস্যা হবে সমস্যাটা আমি তোমাদের বলে দেব। ঠিক আছে? জি স্যার। ওকে, এই দ্বিঘাত সমীকরণ থেকে 22 সালে কিন্তু দুইটা প্রশ্ন হয়েছে, হ্যাঁ, পার্ট এ তে পার্ট বি তে দুইটা প্রশ্ন হয়েছে। তাহলে 23 সালে এখান থেকে পার্ট সি তে নিশ্চিত থাকো প্রশ্ন হবে, যদি ভাগ্য ভালো থাকে পার্ট বি তেও প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমি এখানে শেষ করছি।